পূর্ণরাজ্যের স্বীকৃতি পাওয়ার দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নয়ন যাত্রা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্ব ভারতকে জাতীয় মূলধারার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে বিজেপি সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কেন্দ্রের পূর্বোদয় দৃষ্টিভঙ্গি ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে আর্থ সামাজিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মঙ্গলবার শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা তুলে ধরেছে উত্তর পূর্ব ভারতকে ঘিরে কেন্দ্রের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গির একটি সুস্পষ্ট রূপরেখা। তাঁর বক্তব্যে একদিকে যেমন ত্রিপুরার ঐতিহ্য, শান্তি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, তেমনি অন্যদিকে প্রতিফলিত হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকারের গত ৮ বছরের শাসনকালকে রাজনৈতিক বৈধতা দেওয়ার প্রচেষ্টা। প্রধানমন্ত্রীর বার্তায় বিচ্ছিন্নতার অবসান ছিল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষঙ্গ। কয়েক দশক ধরে উত্তর পূর্ব ভারতের মানুষ জাতীয় মূলধারা থেকে দূরে ছিলেন। এই স্বীকারোক্তির মাধ্যমে অতীতের শাসন ব্যবস্থাকে পরোক্ষভাবে প্রশ্নের মুখে ফেলেছেন এবং বর্তমান সরকারের সময়কে পরিবর্তনের সূচনা হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বোদয় দৃষ্টিভঙ্গি, অষ্টলক্ষ্মী মহোৎসব, স্টার্টআপ ও বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উল্লেখ করে মূলত উত্তর পূর্ব এখন আর প্রান্তিক অঞ্চল নয়, বরং দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের আলোচনায় বারবার উঠে এসেছে ডাবল ইঞ্জিন সরকারের প্রসঙ্গ। এটি প্রশাসনিক সাফল্যের পাশাপাশি রাজনৈতিক বার্তাও বহন করে, অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক শক্তির সরকার থাকলে দ্রুত রূপান্তর সম্ভব, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর টার্মিনাল, বিশেষ উন্নয়ন প্যাকেজ, পরিকাঠামো ও সংযোগ ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে ডাবল ইঞ্জিন সরকারের গুরুত্ব বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর বার্তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল শান্তি ও নিরাপত্তার প্রশ্ন। ত্রিপুরার অতীতে সন্ত্রাস ও অস্থিরতার প্রসঙ্গ টেনে 2024 সালের এনএলএফটি ও এটিটিএফ এর সঙ্গে শান্তি চুক্তিকে নতুন ভোর হিসেবে বর্ণনা করে উন্নয়নের পূর্ব শর্ত হিসেবে স্থিতিশীলতাকেই সামনে এনেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বে রাজনৈতিক সমাধান ও উন্নয়নকে সমান্তরাল কৌশল হিসেবে তুলে ধরতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় অর্থনীতি ও কৃষি ক্ষেত্রের উল্লেখও ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণ মুক্তকরণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ, যুব সমাজের সুযোগ সৃষ্টি, অর্থাৎ ত্রিপুরাকে ভবিষ্যৎ বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার ইঙ্গিত দেয় এই শব্দচয়ন। একই সঙ্গে প্রাকৃতিক কৃষি, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প, তাঁতি ও আনারস চাষীদের প্রসঙ্গ এনে গ্রামীণ ও উপজাতি অর্থনীতির সঙ্গে উন্নয়নের ধারাকে যুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামগ্রিকভাবে পূর্ণ রাজ্য দিবসের শুভেচ্ছা বার্তার আড়ালে ত্রিপুরাকে কেন্দ্র করে একটি বৃহত্তর রাজনৈতিক অর্থনৈতিক বয়ান নির্মাণ করেছেন, যেখানে শান্তি, সংযোগ, সংস্কার ও সংস্কৃতির সমন্বয় উত্তর পূর্ব ভারতের নতুন অধ্যায়ের রচনার দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তায় একদিকে যেমন ত্রিপুরার অগ্রগতির বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, অন্যদিকে ভবিষ্যৎ রাজনীতির মঞ্চে উত্তর পূর্বকে আরও কেন্দ্রীয় ভূমিকায় আনার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।